বিরক্ত করিবারে। চন্দ্রধন সাঁওতালি পুত্র বাসর ঘরে পুত্র লক্ষ্মীবাইকে রেখেছ, তাই এই আনন্দের সময় তুমি করো এই মনসা পূজা। দেবী না একদিনে দায়িত্ব হয়ে করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা, প্রাণ হন্তা নাহি দেব ওই কুচক্রী কালী। মনে করে বলো না, তোমরা তো জানো আমি যে আমাদের বাড়ি জানি না কারে বলে শ্বশুর বাড়ি। তোমরা আমায় খাইয়ে না দিলে আমি যে কোনোদিন খাবার খাইনি, তোমরা আমায় ঘুম না দিলে মা আমি যে কোনোদিন ঘুমাইনি। আমি তোমাদের ভালোবাসা ছেড়ে করতে
প্রলয়ের পর কোনোদিনও রান্নার সালে যায়নি এবং স্ত্রী আচরণ কিছু জানে না। তাই তো তোমাকে বলি, তোমাদের স্ত্রী আচরণের কতগুলো জিনিস রয়েছে, সেটি তুমি আমার মা বেহুলার কন্যা তুমি দিয়ে দাও। তার শ্বশুর আছে যাতে তার অসুবিধা না হয়। বেহুলা এই গর্ভে 10 মাস 10 দিন ধারণ করি, ছোট থেকে বড় করলাম তোর তারি না তোর বিদায় করে দিতে। আজ তোর মাতা পিতাকে ছেড়ে পরকে আপন করতে হবে রে মা। আজ তোকে চলে যেতে হবে, জানি না মা প্রিয় ছোড়ো স্বামীর ঘরে কি কর্ম করতে হয় আমি তো জানি না মা। তুলে দেবে না আমার কর্মের নারী শিক্ষা মা। আমি তোর সব কর্মে শিখিয়ে দেব, সব আমি যা যা বলবো কর্ণপাত করে শুনমা। সেই স্বামীর ঘরে যে ওই কর্মগুলো পালন করবি। বলি ওরে বালি রে ওরে যাহো বালি বানিয়ারো কুলেতে বলি ওরে বালি রে যাহো বালি বানিয়ারো কুলেতে। ওরে সকাল বেলা দেবে বালি ওই না ঝাড়ু ঝাঁটা বলি। ওগো সন্ধ্যা বেলা দেবে বালি ওই না সন্ধ্যা বাতি। ওগো রাত্রি করবি স্বামী সেবা এই যে নারী জাতি বলি। একে কি সকল কিছু তোকে যা যা বললাম আর কি কি করবি না জানিস মা। জীবা নারী বৃহস্পতি বাড়ি কাটে কলার পা, তাহার ঘরে কোনোদিন করে না লক্ষ্মী মাতা বাস। ভুল করিও মা, এই বৃহস্পতি বাড়ি কলার পাতা কাটবি না রে মা। সন্ধ্যাবেলা কোনোদিন মাথার কেস ছাড়বি না। কোথায় বল ভাই লক্ষ্মীধর এসো বাবা। হ্যালো 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 একটু উলট ধরে দেবেন, সকলে উলট ধরে দেবেন। হ্যালো হ্যালো বলি বলি যদি কাহানা বাবা বলে বাবা হলে নিয়ে বলে
ভালো মা, আমায় ভালোভাবে সঁপে দেবে, যেন স্বামীর ঘরে গিয়ে আমার জীবনে দুঃখ কষ্ট না আসে। না মা, আমি তোমাকে সে মন ভরে শুনে দেবো মা। ভালো করিয়া বেহুলা বাবা, আর তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কে করবে বাবা? কেন মা, তোমার যে ছয়টি বৌদি রয়েছে বাবা গো, শোনো মা, শুনেছি তোমাদের কাছে আমার বড় দাদা রয়েছে বাণিজ্যে। সত্যি মা? আমি নয়নে দেখিনি, যেদিন ঘরে ফিরে আসবে দয়া করে একটি বার বিদায় আনতে পাঠিয়ে দেবে। পাঠাবো মা, আমাদের সকাল হলে যে তোমার দাদা যাদব মাধব রয়েছে তাদেরকে যে পাঠাবো আমি তোমাকে আনাইনের জন্য মা। বলিব মা, একটিবার দৃষ্টি আকর্ষণ করেছে, দেখো মা, সারা উজানি নগরে তোমার বাল্যকালে সমস্ত খেলার সাথী অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে মা। আজ উজানি নগর পরিত্যাগ করার শুভ আরম্ভে প্রত্যেকের নিকট তুমি আশীর্বাদ চেয়ে নাও মা। বেশ বাবা, আশীর্বাদ করে কিছু দান করবে। ওগুলি আমার উজানির মা পালসি, ওগুলি আমার বাবা কাকা দাদা, ওগুলি আমার ছোট ছোট সখীগণ। তোমাদের কাছে যদি আমি কোনো অপরাধ করে থাকি আমায় ক্ষমা করে দিও, আর সকলে আমায় আশীর্বাদ দাও যেন স্বামীর ঘরে গিয়ে আমার জীবনে দুঃখ কষ্ট না আসে।
আশীর্বাদ করবেন সকলে বেহুলাকে নাকি। একটা মেয়ে যদি বিয়ে হয়ে বাবার ঘর ছেড়ে দিয়ে শ্বশুরালয়ে যায় তাহলে সকলে আমাদের করণীয় কি হবে? তাকে প্রাণ ভরে আশীর্বাদ করা। এই আশীর্বাদ করলে কি হয়? তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। এমনই সময় পদকর্তা পদ রচনা করে লিখে গেছে। সরকা তুমি বরণ ডালা সাজিয়ে রাখো, আমি বিবাহ দিয়ে নিয়ে আসবো। তুমি পুত্রবধূ আর পুত্রকে তুমি বরণ করি আজ ঘরে ধরবে, কিন্তু তার পাশে বসে আছি কই এখনো তো কেউ কই বাদ্য শুনতে পাই না। আর আর জানো আমার এই লখাই ওই মা ডাক শুনতে পাই না। ও ঠাকুর তুমি বলে দিও আজ যেন হাসি মুখে আমার কাছে আমার লখাই ফিরে আসে। আমি বৌমাকে বরণ করি, আমি যেন আমি নিয়ে যেতে পারি আমার ওই রাজপ্রাসাদে। কোথায় গো বাদ্যকর, বাজাও বাদ্য, এগিয়ে চলো বরযাত্রগণ, এগিয়ে চলো। মায়ের একবার উলোর ধরে দেবে, বাজাও বাদ্যকর, মায়ের একবার উলোর ধরে দেবে। জয় বাজাও বাদ্যকর, এগিয়ে চলো বাদ্যকর, এগিয়ে চলো। মায়ের একবার উলোর ধরে দেবে। আজ আমি যাবো আমার পুত্রকে বরণ করতে। মহারানী সনিকা প্রণাম তব চরণে গো। মহারানী, আমি তোমার নিকট প্রতিশ্রুতিবদ্ধ, তাই উজানি নগরে আমার পুত্রের বিবাহের সমাপ্তির পর রাত্রি সমাপ্তের পূর্ব মুহূর্তে ওই সুদূর উজানি নগর পরিত্যাগ করে ফিরে এসেছি আমার চম্পক নগরের রাজপ্রাসাদে। তুমি ঠিক বলেছ, আজ তুমি যেভাবে বলেছিলে। মহারানী, হ্যাঁ গো, আজ আমার পুত্র সহ বধূমা থেকে দেখে কি মনে হয় জানো সনিকা? কি মনে হয় বলো? মনে হচ্ছে গোলক হতে নেমে এসেছে স্বয়ং লক্ষ্মী সহ নারায়ণ। সত্যিই বলেছ। তাহলে এবার তুমি আমার অনুমতি দাও, আজ আমি বরণ করি আমার পুত্রকে নিয়ে যাই। যদি তাই হয় তবে আর বিলম্বের নাহিক প্রয়োজন। এই মুহূর্তে তুমি আমার চম্পক নগরের সমস্ত জ্ঞাতিবর্গ আত্মীয়গণকে সঙ্গে নিয়ে আমার পুত্র সহ পুত্রবধূর চুম্বন সমাপ্ত করো। আর আমি আমার অন্তঃপুরে দেখে আসি কোন আত্মীয় স্বজন কে কোথায় কি অবস্থায় রয়েছে। জয় শিব শম্ভ। সবাই উলুধ্বনি আর শঙ্খধ্বনি দাও, আজ আমরা বরণ করব। এবার আমার বরণ করে সমাপ্ত হয়েছে। এবার নিয়ে যাব
সমাপ্ত হলো। এবার নিয়ে যাবো আর লক্ষ্মী ধন। চলো মা। এসো বৌমা, এবার আমি নিয়ে যাই আমার রাজপ্রাসাদ। আর সারা রাত যে গল্প শুনবো। দাঁড়াও সনিকা, আজ তুমি আমার পুত্র সহ বধূমাতাকে নিয়ে কোথায় চলেছে মহারানী? কারণ তুমি তো বলেছিলে বরণ করে তোমার আজ তোমার পাশে রাখবি, তাই তো নিয়ে চললাম আমার ওই কাছারি বাড়িতে। বলি সনিকা, তোমার সকল ইচ্ছা পূর্ণ হলেও আজকের জন্য এই ইচ্ছা তোমার অপূর্ণ রয়ে যাবে মহারানী। কেন? কারণ এই বিবাহ আমার পুত্রের সাধের নয়, এ হচ্ছে বড্ড বিবাদের বিবাহ। সত্যি তাই বিবাহের পর তাহাদের রক্ষণাবেক্ষণের সুস্থ স্থান আমার এই চম্পক নগরের রাজপ্রাসাদ নয়। রাজপ্রাসাদ নয়? তাই তাহাদের রক্ষণাবেক্ষণের সুস্থ স্থান হিসেবে নির্বাচিত করেছি ওই সৌতালি পর্বতে লক্ষ লক্ষ মন লোহা দিয়ে সপ্ততাল পাতাল খনন করে নির্মাণ করেছি এক নিশ্চিত লোহবাসর ঘর। আর সেই ঘরে রাত্রি যাপন করতে আমার পুত্র সহ পুত্রবধূ বেহুলা লক্ষ্মীন্দর। তুমি বলেছিলে বরণ করে দাও আমার হাতে, আমি তোমার পুত্রকে বিবাহ দিয়ে আমি ফিরিয়ে দিব। তুমি কেন তবে আমার পুত্রকে নিয়ে যাবে ওই সতারি পর্বতে? আমি যেতে দিব না আমার এলাকাইকে। সনিকা, তোমার কোনো বাধাই যাক আমার কর্ণে প্রবেশ করবে না মহারানী। সকল বাধাকে উপেক্ষা করে আমি আমার পুত্র সহ বধূমাতাকে নিয়ে যেতে চাই ওই নিশ্চিত লোহবাসর ঘরে। আমি পারবো না আমার এলাকায় কি হইল আপনি যেতে দিতে। মহারানী, তুমি কোনো জোরে মিনতি করি গো। সনিকা, আমার ওই দুটি চড় ধরি, তুমি ওই এলাকায় কি দিয়ে দিও না। সনিকা, আমি চম্পক অধিপতি চাঁদ সদাগর যে ভাষায় একবার করে থাকে উচ্চারণ বাস্তবে রূপায়িত করতে দ্বিধা করি না। তোমার সর্বাঙ্গে বইছে রাজ রক্ত। এই চম্পক নগরে রাজমাতা তুমি। তুমি একজন পতিব্রতা সতী নারী, আর একজন পতিব্রতা সতী নারী তাহার স্বামীর ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করা একান্ত প্রয়োজন, দায়িত্ব, ধর্ম এবং কর্তব্য। জানি গো, তথাপি আমি পারবো না আমার পুত্রকে তোমার হাতে অর্পণ করে দিই ওই সতারি পর্বতে যেতে। আমি বলতে পারবো না গো, পারবো না। আর বিলম্ব নয় পুত্র, এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী জননীর চরণ ধুলে মস্তকে গ্রহণ করে আমার সঙ্গে যাত্রা করো ওই সৌতালি পর্বতে। বাবা লখাই, ভাবতে যেন আমাকে নিজে কেন যেন অবাক মনে হয়। বাবা জন্ম নিবার পরে বিচারের কাঠগড়ায় শুধুমাত্র বিচার দেখে গেলাম। সত্য জানতেই পারলাম না যে আমার বিচার কখন যেন শেষ হয়ে গেছে। লখাই, বাবা মা এত করে যখন নিষেধ করছে, আজকে নিষেধ আমার মায়ের কাছে আমাকে থাকতে দাও না। ইহা সম্ভব নয় পুত্র। মাকে কাঁদি, কতবার আমার জন্য আমি কাঁদাবো বলো তুমি? শুধু আমারই জন্য মা শুধু কেঁদে দিয়েছে। বাবা লখাই রে, ও বাবা বল। মা যখন নিষেধ করছে আমাকে ক্ষমা করো বাবা, আমি যেতে পারবো না। লখাই, আজ তোর গর্ভধারিণী জননের নয়ন জল দেখে তুমি যেতে অনিচ্ছা প্রকাশ করো,
ওই সাঁওতালি পর্বতে বারে লখাই জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয় সীমা। আজ বুঝি তোমার নিকট তোমার এই গর্ভধারিণী জননী শ্রেষ্ঠ স্থান অধিকার করল না বাবা। আর ভুলে গেছিস শাস্ত্রের বাণী কি বাবা? পিতা স্বর্গ পিতা ধর্ম পীতহীন পরমন তপ। শাস্ত্রের এই বাণীকে বাস্তবে রূপায়িত করার জন্য এই সূর্য বংশে জন্মগ্রহণ করেছিল অযোধ্যার যজ্ঞ নরপতি রাজা দশরথ করেছিল, যাহার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র তাহার পিতৃ আত্মাকে বাস্তবে রূপায়িত করার জন্য তাহার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে অনুজ লক্ষণকে সঙ্গে নিয়ে যদি 14 বৎসরে চলে যেতে পারে ওই নির্জনে কাননে নির্বাসনে, তুমি কি আমার পুত্র হয়ে সামান্য একটি রাত্রি যেতে পারবে না? লক্ষ্মী পারবো বাবা, পারবো। আর রামচন্দ্র নয়তো বা ভগবান ছিল নরপতি নারায়ণ, ন্যায় অন্যায়কে সম্মুখ বুঝে মাথায় গ্রহণ করে বনবাসে গিয়েছিল বাবা। আমি তো সাধারণ একজন মানুষ, আমি কি করে আমি ওই রামচন্দ্রের ন্যায় আদেশকে পালন করি বাবা। লখাই শ্রীরামচন্দ্র নররূপে নারায়ণ, তাই তাহার পক্ষে তাহার পিতৃ আজ্ঞাকে বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়েছিল, তোমার পক্ষে নয়। বাবা আমি যেতে পারবো না বাবা, আমি মাকে খেতে কাঁদি এইভাবে যেতে পারবো না বাবা। দাঁড়াও, যখন লখাই আমারই যেতে চাই না তাকে তুমি জোর করে নিয়ে যেও না গো সরেকা। জোর করে নিয়ে যেও না বলে লখাই কি সরেকা এক এক করে 6টি পুত্রের বিয়োগ ব্যথার যন্ত্রণা মস্তকে ধারণ করে গিয়েছিলাম আমি ওই দক্ষিণ পাটনে বাণিজ্য কারণে। সরেকা ওই কালীদহের ভয়াবহ জলে এক এক করে 14 ঢিঙ্গা 72,000 মাল্লাবাজিগণ সবকে জলাঞ্জলি দিয়ে ফিরে এসেছিলাম রাতের অন্ধকারে এই চম্পক নগরের রাজপ্রাসাদে। যে দুঃখ পেয়েছিলাম সনেকা, আমার এই কনিষ্ঠ পুত্রের মুখমণ্ডল দেখে সব কিছু ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার এই পুত্র তোমার গর্ভজাত সন্তান, কিন্তু আজ কি মনে হচ্ছে জানো সনেকা? কি মনে হয়? এই পুত্র তোমার গর্ভজাত সন্তান জন্মগ্রহণ করেছে কথা সত্য, কিন্তু আমার রক্ত কণিকায় বুঝি তার জন্ম তুমি শুনাইলে বলতে পারো তুমি এত বড় উপদেশ আমার বস্তুকে চাপে দিও না। মা লখাই হলো না মা, হলো না মা, তোমার পাশে থাকা আমার হলো না মা। কি বললি? শুদ্ধা আচারে তোমার পূজা করেছে আমার আর হলো না মা। জানো মা, বল মাতা পিতা কোনো সৎকর্মে লিপ্ত হলে সংসার কিংবা সম্পত্তির কর্তব্য তাদের সৎপথে টেনে নিয়ে আসা। মা মা একার পুণ্য দিয়ে আমি কি আর তা ঢাকতে পারবো মা? বলো মা বলো, একদিকে আমার পিতার ছোঁয়া, অপরদিকে তোমার ছোঁয়া মা। আমার একার দেওয়ার ভান্ডারে কতটুকু আছে মা যে আমি তোমাদের দিয়ে যাবো? শোনো পুত্র লক্ষ্মীধর, তাই তোমাকে সতীর্থ প্রমাণ করতে আমাকে যেতে হবে মা সাঁওতাল পর্বতে। কি বললি? হ্যাঁ মা, তুই যাবি সাঁওতালি পর্বতে? যাবো মা, যাবো। এই শতবাধা ছুঁয়ে দিয়ে তুই চলে যাবি মাকে ছেড়ে?
তারে লাখাই যাবো বাবা যাবো লাখাই আমার গর্ভধারণী জননীকে সঠিক প্রমাণ করতে জ্বলন্ত অগ্নিতে যদি ঝম্প দিতে হয় আমি তাও দেবো লাখাই মা ও মা বল শুধু বিদায় চেয়ে গেছি মা আজ জানি না মা আমার কোন বিদায় হবে কি বলছিস বাবা বিদায় বিদায় বলিস এই বিদায় আমার কোন বিদায় হবে এই আমার জানা নেই মা। জানো মা বাইরে আসল কেন কাঁদছো মা কেন কাঁদছো কি লাভ মা পাথরের পুতুলে দিবান এসে যদি মাথা টুকে করে কাঁদি ওই পাথরের পুতুল তো কখনো কথা বলে না মা বলে বাবা বলে না মা পিতা যখন আদেশ করেছে আমাকে তো যেতেই হবে শোনো তুমি আমাকে ক্ষমা করে দিও মা লাখাই জন্মের পরে কতটুকু তোমাকে আমি সান্ত্বনা দিতে পেরেছি আমি লাখাই বাবা আজ যদি তুমি তোমার গর্ভধারিণী জননীকে গঙ্গা জলের মতো পবিত্র বলে উচ্চারণ করতে চাও এই মুহূর্তে আমার রাজপ্রাসাদের প্রতি মায়া মমতা পরিত্যাগ করে আমার সঙ্গে যাত্রা করো যাবো বাবা ওই সাঁওতালি পর্বতে যাবো বাবা যাবো কিন্তু মা তো মাকে ছেড়ে যেতে আজকে না বড় খুব খুব কষ্ট হচ্ছিল বাবা আজ ইচ্ছে করছিল সারা হাতে মিশে যাবে আমার মায়ের কাছে থাকে হাইরে ভাগ্য আমার মা এত বড় রাজপ্রাসাদে এতটুকু জায়গা হলো না মা আমার বলছিস বাবা যাবার বেলায় আমাকে আশীর্বাদ দাও মা মায়ের আশীর্বাদ সবসময় সন্তানের মস্তকে থাকে রে মায়ের শত কষ্ট পেলেও মা কোনোদিন পারে না সন্তানকে আশীর্বাদ ছাড়া আমি কিছু দিই রে বাবা আজকে না মা আজকে মনে হচ্ছিল মামার জন্মের পরে বুঝি মা ডেকে যতটুকু শাসনা পেয়েছিলাম আজকে কেন শুধু বারবার মা বলে ডাকতে ইচ্ছে হয় মা দাদা ওই মিষ্টি মুখে একবার আমার মা বলি বারবার 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 যেন আমাকে পিছু প্রাণে কে যেন নিষেধ করে যশোরে আজকে মাতা পিতাকে ছেড়ে কোথাও একবার মা বলি ডাকতে পারি বড় ইচ্ছে করি এখন ভাগ্য চলে যেতে হবে মা আশীর্বাদ দেবে না মা আমাকে আমাকে আশীর্বাদ দাও মা যে আশীর্বাদে তোমার লখায় তোমার কাছে ফিরে আসবে মায়ের আশীর্বাদ মাথায় পেলে আর কি আমার চাই লখাই নাই বা পেলাম ও তালিকা দুঃখ আমার কিছু না সবার ভাগ্যে সবকিছু আসে না মা না তাই তো ভাবলাম আজকে আমার ভাগ্যে কিছু নেই না রে লখাই মায়ের আশীষ মাথায় পেলে আর কি আমার চাই নাই বা পেলাম ওটা লিখা আমার কিছু তুমি একটিবার বলে দাও আমি কেমন করে বুঝাবো আমার লখাইকে ও আমি কেমন করে দেবো আমার বিদায়
দাঁড়া রে জন্মুড়ি দিলি আমার তারে দশ দিন রাখিলাম দাঁড়ে আমার কালে এলাম আমি রে দৃষ্টি আকর্ষণ করেছে দেখো মা দেখছি বাবা এই হচ্ছে সেই সাঁওতালি পর্বত এই স্থানে লক্ষ লক্ষ মন লোহা দিয়ে সপ্ততাল পাতাল খনন করে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা করতে নির্মাণ করেছে এই নিশ্চিত লোহভাসর ঘর আরো চেয়ে দেখো মা বাসর ঘরের চূড়ায় এক এক করে ৩৩ কোটি দেবতার চিত্র অঙ্কিত সর্ব উপরে রয়েছে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব সহ আত্মা শক্তি মহামায়া মা দেবী দুর্গার চিত্র অঙ্কিত তাহা দেখে কি মনে হয় জানো মা মনে হচ্ছে দ্বিতীয় স্বর্গ রাজ্য নির্মাণ করেছে আজ এই সাঁওতালি পর্বতে এখানে কোনো ভয় নেই গো মা উপরে রয়েছে গরুর মহাবীর পাতাল পথে রয়েছে আহাঙ্গর কুম্ভীর স্থল পথে চেয়ে দেখো মা
নবলক্ষ প্রহরী নিয়ে স্বয়ং সারা রাত্রি ব্যাপী আমি পাহারা দেব মা। হে বাবা, বৌমা হে বাবা, প্রবেশ করো মা। দাঁড়াও মা। বাবা, বাসর ঘরে প্রবেশের প্রাককালে আমি তোমাকে কয়েকটি কথা বলতে চাই মা। বলুন বাবা। এই বাসর ঘরের ভেতরে রয়েছে তোমার সেই কালীদহের মন্ত্রপুত জল গো মা। রেখেছি যত্ন সহকারে, প্রয়োজনে তুমি ব্যবহার করো গো মা, ব্যবহার করো। অবশ্যই বাবা। বৌমা, আরো কয়েকটি কথা আমি তোমায় স্মরণ করিয়ে দিতে চাই। অবশ্যই। উজানি নগরের রাজরানী তোমার গর্ভধারিণী জননী, তাহার নিকট যদি কোনো অভুক্ত ভিখারি ভিক্ষাং দে বলে ভিক্ষা চাই, সে ভিখারিকে ভিক্ষা দেই গো মা। অবশ্যই। অপর প্রান্তে এই চম্পক নগরের রাজরানী আমার প্রিয়তমা স্ত্রী মহারানী সনিকা, তোমার শাশুড়ি মাতা, তাহার নিকট যদি কোনো ভিখারি ভিক্ষা চাই, সেও দুই হস্ত ভরে ভিক্ষা দেই গো মা। হে বাবা। তদ্রূপ তুমিও তো এই চম্পক নগরের রাজকুলবধূ গো মা। তোমার নিকট যদি কোনো ভিখারি আজ ভিক্ষা চাই, তুমি কি পারবে না মা সেই ভিখারিকে ভিক্ষা দিয়ে তাহার ত্রিতাপ জ্বালা দূর করিয়ে দিতে? কেন দেব না বাবা? কারো কাছে যদি কোনো ভিখারি আসে, তার কর্তব্য হয় তাকে ভিক্ষে দিয়ে তাকে বিদায় করিয়ে দেয়। আমার কাছে যদি কোনো ভিখারি আসে, আমি তাকে ভিক্ষে দেব, কিন্তু এখানে তো কোনো ভিখারি আসতে পারেন না বাবা। ও মা, রয়েছে গো মা, রয়েছে। এই লোহময় ভাসর ঘরে তোমারই সম্মুখে এক রাজ ভিখারি দণ্ডায়মান। বাবা, সেই ভিখারি অন্য কেউ নই গো মা। অন্য কেউ নয়। সেই ভিখারি তোমারই শ্বশুর ঠাকুর চম্পক অধিপতি চাঁদ। আজ যে তোমার নিকট ভিখারি গো মা। আমি অন্যের কাঙাল নই গো মা, আমি অন্যের কাঙাল নই, তবে আমি যে শুধু পুত্রের কাঙাল মা। যদি পারো সারাটি রাত্রি জাগৃত অবস্থায় থেকে আগামী করল পূর্ব আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার একমাত্র পুত্র লক্ষ্মীধরকে আমায় তুমি পুত্র ভিক্ষা দিও। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার এই সন্তানের জন্য সারাদিন এসে জেগে থাকিব। সকালে হইলে দেব তোমাদের হস্তে অর্পণ করে। কিন্তু আমি যদি তাই করি, বলতে পারো আমি তাহার বিনিময়ে কি পাবো? তাহার বিনিময়ে কি দেব জানো না? আগামী কাল যদি তুমি আমার একমাত্র পুত্র লক্ষ্মীধরকে আমার হস্তে তুলে দিও, বিনিময়ে দেব তোমাকে আমি আমার ওই চম্পক নগরের পবিত্র সিংহাসন। আমি যে শেষ হবে চাই না বাবা। কি চাও মা? আমি শুধু চাই তোমার চরণ ধুলি। বৌমা, 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 চরণে ধুলি আমি শুধু চাই গো প্রাণী বাবা। আশীর্বাদ করো বাবা, দুঃখ যেন না আসে।
আশীর্বাদ দিবিন বাবা, দুঃখ যেন আসে না। আমি আর কিছুই চাই না বাবা। আমি তোমায় দুই হস্ত তুলে আশীর্বাদ করি গো মা। আমার আশীর্বাদ মস্তকে ধারণ করে প্রবেশ করলো বাসর ঘরে গো মা। তুমি হবে আমার চম্পক নগরে এক বিজয়িনী নারী গো মা। বাবা লখাই আজকে তো চাইবার মতো আমার কিছু নেই, কিছু চাইবো না বাবা। তাই জানো বাবা, বল। বাসনে প্রবেশ করবো ঠিক আমি, বাসনে যদি কোনো বিপদ আমার ঘনিয়ে আসে, অলকার নেই ছুটে এসে আমি তাদের বিপদ মুক্ত গর্ভপুত্র বেশ বাবা প্রবেশ করো। আমি নিজ হস্তে লাগিয়ে দেব এই লোহবাসর ঘরে। এসো বেহুলা। দরজা খানা। ওগো দেবাদিদেব মহেশ্বর, ওগো মা শঙ্কর ভবানী, আমি কোনোদিন কিছু চাইনি ঈশ্বর, শুধু আজ চাইব নত শিরে হেঠ মন্ডে। আজ কি চাই ঠাকুর, যেই পুত্র আমার মৃত্যুর পর মুখাগ্নি করতে প্রভাত হলে আমার সেই পুত্রকে তুমি ফিরিয়ে দিও ঈশ্বর, ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্রে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমোস্তুতে নমো নমঃ। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্রে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমোস্তুতে নমো নমঃ। দেখা দাও ওগো আত্মা শক্তি মহামায়া মা, ওগো দেবী দুর্গা, ওগো মাতৃ নয়নী, দেখা দাও, দেখা দাও। চন্দ্রধর, ওগো জননী জন্মভূমিশ্চ চন্দ্রধর, স্বর্গদপি গরীয় সীমা এসেছ মা, তাই আমি সর্বজ্ঞ তোমাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। মূর্খ চিনিতে পারলে না নারীর কণ্ঠস্বর শুনি, আমি যে তোমার মা আরাধ্য দেবী চণ্ডী নয়। কি বললে? হ্যাঁ, আমার আত্মা শক্তি মহামায়া মা না। দেবী দুর্গা নও? না চন্দ্রধর, তবে কি অন্যের দেবী মা লক্ষ্মী? সেও নয় চাঁদ সৌদাগর। তবে কি বিদ্যার দেবী মা সরস্বতী? আমি সরস্বতীও নয়। তাও যদি না হয় তবে বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তে উচ্চ কণ্ঠে প্রকাশ্যে করো উচ্চারণ, কিবা তোমার আত্ম পরিচয়। তোমায় যদি আত্মপরিচয় দিই তাহলে তুমি আমায় পুজো দেবে তো? যদি হও আমার উপযুক্ত দেবী, নিশ্চয় মাতৃ সম্ভাষণে তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি। তাহলে শোনো আত্মপরিচয়। হ্যাঁ বলো। আমি ত্রিনয়নী, ত্রিনয়নী, শিবতনয়া, শিবতনয়া, আস্তিকের জননী, আস্তিক জননী, মনসা। মনসা, মনসা, মনসা। কেন এসেছিস মরে বিরক্ত করিবারে? চন্দ্রধর, সাঁওতালি পুত্র বাসর ঘরে পুত্র লক্ষ্মীবারকে রেখেছ, তাই এই আনন্দের সময় তুমি করো এই মনসা পূজা। পুজো দেবী না? একদিন দাবানল দগ্ধ হয়ে করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা, প্রাণ হন্তা নাহি দেব ওই কুচক্রী কালী।
পুজো দেবী না চাষ সমাধান তোর এত অহংকার তোর অহংকার আমি ভেঙে তো স্নস্বর পচা বছর মনে থাকে বেটি ব্যাং ধরে খায় পেনিয়াগুলো পুজো নিতে ছাড় ঘরে প্রচুর মনে থাকে আমি মুক্ত বাতাস খাই তাই তো তোর হস্তে আমি পুজো নিতে চাই চাঁদি সৌদাগর সেই হস্তে পুজি আমি শিব সুলফানি সেই হস্তে নাহি পুজিব অচেগ মুড়ি খানি সেই হস্তে পুজো তুমি দেবো সুলফানি সেই হস্তে পুজো নেবে এই শিবের নন্দিনী পুজো দেবী না অসম্ভব তাহলে তোর পুত্র লক্ষ্মীদেরকে আমি কেড়ে নেবো চাঁদি সৌদাগর পারবে না কেন তোর সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্য এই সৌতালি পর্বতে লক্ষ লক্ষ লোহা দিয়ে সপ্ত তাল পাতাল খরণ করে নির্মাণ করেছি আর নিশ্চিত লোহাসর ঘর তাহাতে কি করে প্রবেশিবে তোর গুপ্তচর সেই বাসর ঘর নির্মাণ করেছে দেবশ্রী বিশ্বকর্মা সেই বাসর ঘর আমি ভেঙে দেব চাঁদি সৌদাগর যেই বাসর ঘর নির্মাণ করেছি ওই বাসরে আমার নাক প্রবেশ করবে ওই আকাশ মাথা দুষ্ট দুরাচারী দেখ আকাশ পথে রয়েছে গরুর মহাবীর তাহাতে কি করে প্রবেশিবে তোর গুপ্তচর যদি নাগাছে মোর পাতাল পথ পাতাল পথে রয়েছে আঙ্গর গম্ভীর তাহাতে কি করে প্রবেশিবে তোর গুপ্তচর আমি হব জ্বলন্ত অগ্নি চাষ সৌদাগর আমি হব প্রবল বৃষ্টির ধারা আমি শিবতনয়া মনসা আমিও শিবের প্রাপ্ত ভক্ত চম্পকি অধিপতি চাঁদি সদাগর দেখে বনে বানিয়া চাঁদি সদাগর তোরে দেখি 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 বনে বানিয়া চাঁদি সদাগর ওরে আশা করে করাই লোহ বাসর ওরে আশা করে করাই লোহ বাসর আমার মরিবে তোমার দুর্লভ লক্ষ্মী দড়ি বাসরে মরিবে তোমার দুর্লভ লক্ষ্মী না বলে ডাকলে চাঁদ হইবে মন্দ যদি পুজো দাও হইবে তোর পুত্রের মঙ্গল চাঁদ হবে তোর পুত্রের ঘোড়া মঙ্গল সহায় যাহার স্বয়ং হর গৌরী কি করিবে তাহার ওই কুচক্রী শহরী ওরে তান্ত্রিক সৌদাগর তুই একটা নরকের টিক নিয়েছ তুই একটা কিরমির টিক ভেবেছিলাম তোর হস্তে পুজো নেব দেব না তুই আমায় পুজো দিলি না দেব না এবার দেখবো বাড়ি আর
তাই দেবী বলে বড্ড গর্বিত, তাই দেবাদিদেব মহাদেবের চরণে প্রতিনিয়ত পুষ্পাক্ষর নিবেদন করি। তোর চরণে যখন পুষ্প জল, তাই তুই ওদের বসে খাবি আর আমি হাসবো। বছরে বিষাক্ত সর্প দিয়ে আমি করবো তোর পুত্র লক্ষ্মীদেরকে ধ্বংস। সেই দুঃখে বুক ফাটি চিৎকার তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি। হঠাৎ দৃশ্য, কোথায় গো প্রহরীগণ, কোথায় ওঝাদে? প্রত্যেককে বলি পাশার ঘরের চতুর্দিকে প্রদক্ষিণে করো। ওই কুচক্রী কানির সর্প পশ্চাতের কথা, একটা পিপিলিকা যেন প্রবেশ নাহি করে। জয়